তুমি উপরে বাদাম দিলে বাবা সেটা তুলে নিল। আর তো উফ, আমি এখনো মাখিনি এটা, বাবা তুলে নিল মা উপর থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন অলমোস্ট 1টা বাজে। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি, কারণ সকালবেলা একটুখানি তোমার কাজ করছিলাম, সেই জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তো আজকে না সকাল থেকে এমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে পুরো ওয়েদারটা, মনে হচ্ছে যে এখন বোধহয় সকাল 8টা বাজে, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, আমার স্নান টান সবই হয়ে গেছে। কেন না আমি যাবো লেক টাউন আজকে। আমি অ্যাকচুয়ালি আগামীকাল আমার লেক টাউন যাওয়ার কথা ছিল, কিন্তু মানে সে কালকে না গিয়ে বিতোষক আমাকে বললো যে আজকেই চলে যাও, কারণ কাল আর পরশু একটুখানি বিজি থাকবে। তো সেজন্য মানে আমি বাড়িতে থেকেও কোনো লাভ হবে না, তো সেই জন্য আমি চলে যাচ্ছি। ঠিক আছে, 2টো দিন লেক টাউনেও গিয়ে থেকে আসি। আজকে গেলে আজকে থাকবো, কাল থাকবো, সানডে আমি আবার দুপুরবেলা চলে আসবো। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে বিকেল এখানে পৌঁছে যাব। তো হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সব সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে বাইরের ওয়েদারটা দেখো, পুরো একদম মেঘ করে আছে আর সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। এখন 1:15, এখন আমরা চা খাচ্ছি এখানে। এখন 2:15, এখন আমরা লাঞ্চটা করে নিই। আজকে আছে শুক্তো আর ভাত আছে, চাল পটল, ভিন্ডি ভাজা, মুসুরির ডাল, মাছের ঝোল, পাপার জন্য মটর ডাল, আর এখানে পনির আছে, ডিম কষা আছে, আর ওখানে একটুখানি ভিন্ডি সেদ্ধ আছে, আর মানি বানিয়েছে হচ্ছে আম্রখান্ড। এটা রাত্রিরে দিত, কিন্তু আমি যেহেতু থাকবো না সেজন্য এখনই তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে দিল। এখন 3টে বাজে, বিতোষক একটা ক্যাব বুক করে দিল র্যাপিডো, ওটা করে এখন বেরোচ্ছি লেক টাউন যাবো। এখন ওই 4:10 মতন বাজে, আমি চলে আসলাম, এসে একটুখানি ফ্রেশ হলাম। এখন যাই ওই ঘরে গিয়ে মার বাবার সাথে গল্প করি। এখন ওই 6:30 মতন বাজে, মা একটুখানি চা করে দিল, তো চা খাচ্ছি। আর মা আর বাবা ওরা একটুখানি সিরিয়াল দেখছে। বাবা এখন বেরোলো, আমি আজকে মাকে বললাম যে মা একটুখানি মুড়ি চানাচুর মেখে দিও তো বিকেলবেলা। মা আসলে খুব ভালো মুড়ি মাখে, আমিও মুড়ি মাখাটা মায়ের থেকেই শিখেছি খুব সুন্দরভাবে। ওই টমেটো, পেঁয়াজ, তারপরে আরও মানে একটা দারুণভাবেই মা মুড়ি মাখে। মায়ের মুড়ি মাখাটা মানে একটা স্পেশাল। তো সেই জন্য আমিও মায়ের থেকেই ওইভাবেই শিখেছি। তো আজকে আমি মাকে বললাম, মা তুমি অনেকদিন মুড়িটা ওইভাবে মাখো না, তো আজ একটুখানি মাখো। তো সেই জন্য বাবা আবার গেল হচ্ছে চানাচুর আনতে, বাবাগুলো নিয়ে আসুক। এখন তো চা খাচ্ছি আর আমি একটুখানি ওই ফোনে ইউটিউবে এটা ওটা সেটা দেখছি, ওরা সিরিয়াল দেখছি, আমি তো কোনো সিরিয়াল দেখি না, তো সেই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না। এখন আমি চা খাচ্ছি আর একটু ফোন টোন দেখি, তারপরে বাবাগুলো নিয়ে আসলে মা মেখে দেবে, তারপরে মুড়ি খাবো। এই যে মা এখানে মুড়ি মাখলো, এখানে চানাচুর মুড়ি, এখানে একদম এই আচার ফাচার দিয়ে এখানে মুড়ি মাখছে। এখন মাখা হয়নি, বাদাম চানাচুর সব দিয়ে মুড়ি মাখছে। বাদাম দিয়েছো? হ্যাঁ, বাদাম দিয়েছি, বাদাম আগেই দিয়েছি, অনেকগুলো বাদাম দিয়েছি। বাদাম দিয়েছি বলে তুমি পুরো কৌটো না, অনেক চানাচুরও দিয়েছি। এই যে আমার মুড়ি রেডি। বাবা না এখান থেকে অনেক বক বক করছে, কিন্তু বাবাকে আমি দেখাতে পারছি না, কারণ বাবা এখন একটু স্পেশাল ভাবে ড্রেসড, তো সেজন্য দেখানো যাচ্ছে না। পরে যখন জামা কাপড় ঠিকঠাক ভাবে পরবে তখন দেখাবো। এখন আপাতত আমি মুড়ি খাই গরমে, আমার বাবা স্পেশালি ড্রেসড, বাবা মা দুজনেই, সেই জন্য আমি কাউকে দেখাতে পারছি না, শুধু নিজেকেই দেখাচ্ছি। তো যাই হোক, আমি মুড়িটা খাই, কিন্তু বাবা বক বক করছে। আমরা গরমে ঠান্ডা হয়ে রয়েছি, আমাদের জামা কাপড় খুবই কম। হ্যাঁ, তো সেই কারণে দেখাতে পাচ্ছি না। যাই হোক, তো এখন আমি মুড়িটা খাই। মা আমাকে আবার একটু পরে আমার এক্সট্রা বাদাম দিল বলে, বাবা বলছে কি সব বাদামটা ওকে দিয়ে দিলে? না, বাবা আমারটা খেয়ে নিল পুরো বাদামটা। বাবা তুমি উপরে বাদাম দিলে বাবা সেটা তুলে নিল, সত্যি বাবা তুলে নিল। আর তো উফ, আমি এখনো মাখিনি এটা, বাবা তুলে নিল মা উপর থেকে। না গো, সত্যি মা তুলে নিল বাবা।
সত্যি বাবা তুলে নিয়েছে। রিনা আমি 3টাও তুলিনি, তুমি দিয়ে দিলে 8খানা। না মোটেও না, মা আমাকে 3-4টাই দিল। যাই হোক আমি খেয়ে নি তাড়াতাড়ি করে, নাহলে বাবা বাদামগুলো সাটিয়ে নিচ্ছে। এখন ওই 10:30 মতন বাজে, আমরা গিয়ে এখন ডিনারটা করে নেবো। আজকে মা তড়কা বানিয়েছে, তারপরে চানা বানিয়েছে। তো প্রথমে আমি ভেবেছিলাম রুটি দিয়ে তড়কা খেয়ে নেবো, তারপরে মা বললো যে তাহলে একটু পরোটা করে দিই। তো পরোটা দিয়ে চানা দিয়ে খেয়ে নেবো, দেখি তড়কা যদি একটুখানি খাই তো খাবো। আর বাবাও তাই খাচ্ছে, বাবাও তো পরোটা খেতে খুবই ভালোবাসে। আর কালকে মা বলেছে যে লুচি করে দেবে, কারণ পরশুদিন আমি আবার চলে যাবো রবিবার দিন। তো সেজন্য যাই হোক এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। লাঞ্চ বলছি, ডিনারটা করে নিই, মাথা গেছে। আসলে তখন মুড়ি খেয়ে না পেটটা এত ভরে রয়েছে, মানে পেটটা পুরো একদম, দেখবে মুড়ি খেলে খুব পেটটা ভার হয়ে যায়। তো আর অনেকটাই মা মুড়ি দিয়েছিল, তো সেটাকে পেটটা অনেকটাই ভার হয়েছে। তো এখন যাই একটা দুটো পরোটা খেয়ে নিই। তো হ্যাঁ যাই গিয়ে ডিনারটা করে নিই। এই যে এখানে পরোটা আর চানা, এখানে বাবা খাচ্ছে, ওখানে আমি, আর ওখানে মা ওই যে বানাচ্ছে। এখন 11টা বাজে, 11টা বেজে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই তোমরা। তো তারপরে বিতোষকের সাথেও ভিডিও কলে কথা হয়ে গেল। আমি যখনই লেক টাউনে আসি তখন বিতোষক মানে ভিডিও কলই করে, বা আমিও ওকে ভিডিও কলই করি। যদি ভিডিও কলে নেটওয়ার্কে অনেক সময় প্রবলেম হয়, যদি সেটা হয় তখন গিয়ে আমরা ফোনে কথা বলি। বাট আদারওয়াইজ যখনই আমি এখানে আসি, মানে এখানে থাকি আর কি লেক টাউনে, তখন ডেফিনেটলি আমরা মেক শিওর যে ভিডিও কল করছি, না হলে ঠিক ভালো লাগে না। যাই হোক, তোর সাথে কথাটাও হয়ে গেছে, ওরও ডিনার হয়ে গেছে। আর হ্যাঁ, সো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। এখন একটুখানি চেঞ্জ করব, করে মাদের সাথে আর একটু গল্প করবো। এখানে আসলে যা হয় আর কি, খালি গল্প গল্প গল্প। তো আর যদিও কালকে মানে শনিবার আমার আর বাবার একটু কাজ আছে, সেই পারপাসেই আমি আসছিলাম, আমি শনিবারই আসছিলাম। আজকে বিতোষক যেহেতু নিজে একটু বিজি আছে, সেজন্য আমাকে বললো যে তুমি তাহলে আজকেই চলে যাও। তো সেই জন্য আমি চলে আসলাম, যেটা তোমাদেরকে আই গেস বললামও আগে। তো যাই হোক, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।